إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما. وجاء في حديثنا للنبي صلى الله عليه وسلم أنه قال: لا تحقرن من المعروف شيئا। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। মুমিনদেরকে তাকওয়াকে ধারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা যদি তাকওয়াকে ধারণ করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হব। আমাদের তাকওয়ার মধ্যে যদি কোনো ঘাটতি সৃষ্টি হয়, তাহলে হয়তোবা আমরা ক্ষতিগ্রস্ত হব। যে ব্যক্তি তার রবকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, সে মর্যাদার উচ্চ স্তরে উন্নীত হয়। যে ব্যক্তি তার প্রভুকে ভয় করে, রবকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, সে মর্যাদার উচ্চ স্তরে উন্নীত হয় এবং মৃত্যুর পর তার পরিণতিও সুন্দর হয়। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তার নির্দেশগুলো মেনে চলতে পারি আর নিষেধগুলোকে বর্জন করতে পারি, তাহলে পারে ইনশাআল্লাহ আমরা আখিরাতে মৃত্যুর পরে এর সুন্দর ভালো পরিণতি লাভ করতে সক্ষম হব। তাকওয়াকে ধারণ করে আমরা যদি আমাদের আমলগুলো আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে পারি, তাহলে এর বিনিময়ে অবশ্যই আমরা লাভ করব। আমল যত ছোটই হোক না কেন, ছোট আমলেরও প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এমনকি ছোটকে ছোট রাখবেন না, এটিকে বড় রূপ দিবেন। এর প্রমাণ কোরআন এবং হাদিস থেকে আমরা লাভ করেছি। ছোট ছোট আমল, কিন্তু এর নেকিগুলো, প্রতিদানগুলি গুলো বিশাল। এ ধরনের বহু আমল রয়েছে। এই আমলগুলো যদি আমরা আমল ছোট হলেও সেগুলোকে ধারণ করি, সেই ছোট আমলগুলোকে নেকির কাজ যদি ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য অল্প আমলের উপর থেকে দিবেন, এই অঙ্গীকার করেছেন। সূরা নিসার 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন: ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররাতিন ওয়া ইন তাকু হাসানাহ ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, সামান্যতম জুলুম করেন না আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি সেটি ভালো কাজ হয়, তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে মহা প্রতিদান প্রদান করেন। সামান্য অনপরিমাণও যদি ভালো কাজ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, এই ভালো কাজটাকে বহুগুণে বাড়িয়ে দেন। সেটা যত নগণ্যই বা অল্প শতামূলী হোক না কেন। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমল সহজ, খুবই নগণ্য, হালকা আমল, কিন্তু প্রতিদান বিশাল। এই আমলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ একটি সৎকর্মের প্রতিদান সর্বনিম্ন পরিমাণে 10 গুণ বাড়িয়ে দেন।
আপনি আমি একটা সৎ কাজ করলাম, সৎকর্ম করলাম, এর প্রতিদান কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করবেন, 10 গুণে গুণান্বিত করবেন। তো আল্লাহ একটি সৎকর্মের প্রতিদান সর্বনিম্ন পরিমাণে 10 গুণ বাড়িয়ে দেন এবং মুমিনদের কৃতজ্ঞতার প্রতিদান হিসেবে দেন নিয়ামতে পূর্ণ জান্নাত। আমরা যখন আল্লাহর নিয়ামতকে ভোগ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করব, তাকে স্মরণ করব, তার শুকরিয়া আদায় করব, তখন প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতে পূর্ণ জান্নাত প্রদান করবেন। এ কারণেই ছোট সৎ আমলকে ছোট মনে করা উচিত না। আর কোন প্রকৃত মুসলিম ব্যক্তি কোনো আমলকেই, সৎ আমলকেই তুচ্ছ মনে করে না। মুসলমান কোনো সৎ কর্মকেই তুচ্ছ জ্ঞান করে না, কারণ সে জানে না কোন আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমল ছোট, কিন্তু হতে পারে এই আমলের, ছোট্ট আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, অন্যান্য গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন, হতে পারে এরকম। মুসলমান এ কারণেই কোন সৎ কর্মকে তুচ্ছ জ্ঞান করে না, কারণ সে জানে না কোন আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর এ কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ উপদেশ, কোন সৎকর্মকেই তুচ্ছ মনে করো না। আপনি হয়তো বা একটা ভালো কাজ করছেন, সেটা খুব সামান্য, অন্যের অন্যের কাছে এটাকে কিছুই মনে হচ্ছে না, কিন্তু আপনি কিছুই মনে করবেন না। যেটা এত নগণ্য কাজ, এত সামান্য কিছু দান করলো, এই মন মানসিকতা প্রকাশ করা যাবে না। এই সামান্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট রূপ দান করবেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়ামবাগি লিল মারই আল্লা ইয়াজহাদা ফি কালিলিন মিনাল খাইরি আন ইয়াতিয়াহু ওয়ালা ফি কালিলিন মিনাশ শাররি আন ইয়াজতানাবাহু ফাইন্নাহু লা ইয়ালামুল হাসানাতা আল্লাতী ইয়ারহামুহুল্লাহু বিহা ওয়ালা সাইয়্যাতা আল্লাতী সাখাতা আলাইহি বিহা। মানুষের উচিত নয় অল্প কোনো সৎ কর্ম করাকে অবহেলা করা। মানুষের উচিত নয় অল্প কোনো, সামান্য কোনো সৎ কর্ম করাকে অবহেলা করা। আর উচিত নয় ছোট ছোট পাপ, ছোট কোনো পাপ কাজকে, ছোট কোনো পাপ কাজ থেকে বিরত থাকাকে ত্যাগ করা। যেমনি ভাবে মানুষের উচিত নয় সামান্য কোনো সৎ কর্ম করাকে অবহেলা করা, তেমনি ভাবে উচিত নয় মানুষের ছোট কোনো পাপ কাজ থেকে বিরত থাকাকে ত্যাগ করা। আপনি বিরত থাকলেন না, এরকম যাতে না হয়। এটা তো সামান্য পাপ, ছোট্ট পাপ, এটা করলেই এমন কি আছে, এই মন মানসিকতা প্রকাশ করে আপনি বিরত থাকলেন না, বিরত থাকাটাকে ত্যাগ করলেন, মানে আপনি করে ফেললেন, এমনটা যাতে না হয়। কারণ কোনো মানুষই জানে না কোন সৎকর্মের মাধ্যমে আল্লাহ তার প্রতি দয়া করবেন, আর কোন পাপের কারণে তার প্রতি সন্তুষ্টি নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কার প্রতি অসন্তুষ্টি নেমে আসবে, কোন ছোট পাপের কারণে, এটাও মানুষ জানে না। সুতরাং ছোট সৎ কাজকে ছোট মনে করা উচিত নয়, আর ছোট পাপকেও ছোট মনে করে সেটি করতে থাকা উচিত নয়। কারণ ছোট পাপ এক সময় জমতে জমতে বড় রূপ ধারণ করে এবং ধ্বংসের কারণ হয়। সম্মানিত ভাই বোনেরা, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তখন তার জন্মটা হয় তাওহীদের উপরে, ফিতরাতের উপরে তার জন্ম হয়। আর তাওহীদ, তাওহীদ হলো ফিতরাতের ধর্ম। তাওহীদের উপরে জন্ম হয়। এক আল্লাহ বিশ্বাসী অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই পৃথিবীতে পাঠান। আর যারাই তাওহীদের ধারক হবে তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, মায়ের পেট থেকে বের করলেন, তখন আমরা ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছিলাম।
আমাদের তাওহীদ ঠিক ছিল, আর ওই ধারা যদি আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। শুরুটা হয়েছে তাওহীদের উপরে, শেষটাও যদি তাওহীদের উপরে থাকে, ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যে আল্লাহর সাথে মিলিত হলো তার সাথে সামান্যতম শিরক করা ছাড়া, অর্থাৎ মৃত্যুবরণ করলো, যে মৃত্যুবরণ করার পরে আল্লাহর সাথে মিলিত হলো, তার সাথে সামান্যতম শিরক করা ছাড়া সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কিছু লোক আছে, বা এ ধরনের বইও পাওয়া যায়, বইয়ের মধ্যে বলা হচ্ছে যে কেউ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুমিন হয়ে জন্মগ্রহণ করে না। মারাত্মক ভুল, শুধু ভুল নয়, আকীদাই গোলমাল। এ ধরনের বই আছে, আমাদের সমাজের মধ্যে চালু আছে, তাদের সংশোধন করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা নবভূমিষ্ঠ হওয়া সন্তান জন্মগ্রহণ ভূমিষ্ঠ হয় ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা নবভূমিষ্ঠ সন্তানের জন্মটা হয়ে থাকে ফিতরাতের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে। ফলে কেউ যদি বলে যে বা কেউ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুমিন হয়ে জন্মগ্রহণ করে না, কথাটা ভুল। তাওহীদের উপরে, ইসলাম ধর্মের উপরে প্রত্যেক সন্তানের জন্ম হয়ে থাকে, যে ঘরেই তার জন্ম হোক না কেন, মুসলিমের ঘরে হোক অথবা অমুসলিমের ঘরে হোক। এরপরে তার বাবা মা তাকে হয় ইহুদি বানায়, আর না হয় তাকে খ্রিস্টান বানায়, আর না হয় তাকে অগ্নি পূজক বানায়। খুব স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমাদের শুরুটা হয়েছে তাওহীদের উপরে, যদি শেষটাও আমাদের তাওহীদের উপরে হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যা সর্বশেষ কথা হবে মৃত্যুর সময়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার সব শেষ বাক্য, সব সর্বশেষ কথা যদি এটি হয় কারো, জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাই বোনেরা, এমন অনেক ইবাদত আছে, এমন অনেক আমল আছে, যে আমলগুলো দৈনন্দিন দিন ও রাতে আমরা করে থাকি। ছোট্ট ছোট্ট আমল, সহজ আমল, কিন্তু সেগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন। সেই আমলগুলো গুনাহগুলোর জন্য কাফফারা স্বরূপ হয়ে যায়। আবার সে এমন আমল আছে, যে আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা বা জান্নাতের দরজাগুলো আমাদের জন্য ওপেন করে দেন, খুলে দেন। আমল ছোট্ট, কিন্তু প্রতিদানটা বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা অর্জন করাটা হচ্ছে ঈমানের অর্ধেক। আমরা যদি সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি, তাহলে ঈমানের অর্ধেক আমরা লাভ করব। পবিত্র থাকতে হবে শারীরিকভাবে, পবিত্র থাকতে হবে আত্মিকভাবে, পবিত্র থাকতে হবে আকীদার দিক থেকে, পবিত্র থাকতে হবে আমলের দিক থেকে, সব দিক থেকে পবিত্র থাকতে হবে। আমরা যেমনি ভাবে শারীরিকভাবে নাপাকি থেকে পবিত্র থাকবো, পেশাব পায়খানা বা অন্য নাপাকি থেকে, অনুরূপভাবে আমাদের ভিতরটাকেও, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেও পবিত্র রাখার চেষ্টা করতে হবে, যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো পাপ হয়ে থাকলে তওবার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদেরকে পবিত্র করে ফেলতে পারি। এই পবিত্র থাকা, এটি হচ্ছে ইমানের অর্ধেক। ভ্রান্ত আকীদার অনুসারী, নাউজুবিল্লাহি মিন যালিক, কেউ অনেকে আছেন ভ্রান্ত আকীদার অনুসারী, কেউ কেউ হয়তো বা ভ্রান্ত আকীদা বিশ্বাসের, ইমান বিধ্বংসী আকীদার আহ আকীদাকে ধারণ করে বসছেন, এরকমও আছে। তো এই ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে নিজেদেরকে পবিত্র করতে হবে। আর ভ্রান্ত আকীদা থেকে নিজেদেরকে পবিত্র করতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আকীদাকে ধারণ করতে হবে। আমাদেরকে সংশয়, সন্দেহ থেকে বের হয়ে আসতে হবে।
কোরআন এবং হাদিসের ব্যাপারে কোনো প্রকার সংশয় সন্দেহ রাখবো না, সন্দেহ করব না। যদি করি তাহলে পরে আমরা নিজেদেরকে পবিত্র করতে সক্ষম হব না। বাতিল আমল, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এমন আমল করা থেকে আমাদেরকে নিজেদেরকে পবিত্র করতে হবে। হয়তোবা সারাটা জীবন এমন আমল করে এসেছি যে আমলের দ্বারা সেই আমলগুলো আসলে সহিহ দলিল ভিত্তিক নয়, সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে, তাহলেই আমরা পবিত্র করতে পারবো। সকল প্রকার বিদআত শিরক কুফরি থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে। বিদআত হচ্ছে সেটাই যেটা সমর্থনে কোনো সহিহ দলিল পাওয়া যায় না, সেটাই হচ্ছে বিদআত। এগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমরা নিজেদেরকে পবিত্র করতে সক্ষম হলাম, ফলে আমাদের ইমানের অর্ধেক আমরা লাভ করতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক করার ব্যাপারে তাগাদা দিয়েছেন, এবং মেসওয়াক করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। হাদিসের মধ্যে বলেছেন মেসওয়াক করাটা ছোট্ট একটি আমল, মুখের দুর্গন্ধকে দূর করা মেসওয়াকের মাধ্যমে, মুখকে পরিষ্কার রাখা, এটাও পবিত্রতা। আর এই পবিত্রতা যদি আমরা অর্জন করি নিয়মিত, নামাজের আগে, ওযুর আগে, ঘুম থেকে জাগ্রত হয়ে, প্রত্যেকটা সালাতের পূর্বে, ওযুর পূর্ব মুহূর্তে যদি আমরা মেসওয়াক করি তাহলে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে সক্ষম হব। আমল ছোট, প্রতিদানটা বিশাল, আল্লাহর সন্তুষ্টি, চিন্তা করা যায়। পবিত্র থেকে অর্ধেক ঈমান লাভ করা বিশাল প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, তার বডি থেকে, শরীর থেকে তার গুনাহগুলো বেরিয়ে যাবে। এই ওযুর দ্বারা যে ধুয়ে ফেললাম ওযুর অঙ্গগুলো, গুনাহগুলো বের হয়ে যাবে। মুখ থেকে, হাত থেকে, পা থেকে যেসব গুনাহগুলো আমরা করে থাকি দৈনন্দিন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর মাধ্যমে বের করে দেন। এমনকি এই আমাদের হাতের নখগুলোর নিচে থেকে যদি কোনো গুনাহ থাকে তাহলে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন। ওযুর শেষে গিয়ে যদি আমরা এই দোয়াটা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি পড়ি, তাহলে যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে যাবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে, মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই ছোট্ট আমল প্রতিদান বিশাল। 8টি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে এই ওযুর পরে যদি আপনি এই দোয়াটা পড়েন। তাহলে আমল খুব কঠিন, কঠিন না। ওযুর মাধ্যমে গুনাহগুলো বেরিয়ে যাবে, আর ওযুর পরের এই দোয়াটার দ্বারা আপনি জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবেন। শর্ত হচ্ছে প্রকৃত মুসলিম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো বিনয় ও নিষ্ঠার সাথে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তারপর 2 রাকাত সালাত বিনয় ও নিষ্ঠার সাথে আদায় করলো, তার জন্য জান্নাত ওয়াজিব। ওযু করা তো খুব কঠিন কাজ নয়, সহজ কাজ। ওযুটা করতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যদি এই মন মানসিকতা নিয়ে আমরা, ওযুটা একটা ইবাদত, এই ইবাদতটা যদি আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করি, এরপরে 2 রাকাত সালাত আদায় করি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, তাহলে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 রাকাত নফল সালাত আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আদায় করা। শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, 5 ওয়াক্ত সালাতের পায়বান্দি আপনাকে করতে হবে। সালাতের উদ্দেশ্যে বিশেষভাবে ভাইদের জন্য, পুরুষদের জন্য, সালাতের উদ্দেশ্যে আপনি মসজিদে যাচ্ছেন, একটি কদমের বিনিময়ে একটি গুনাহ মোচন হবে, আর আরেকটি কদমের বিনিময়ে আপনার একটি মর্যাদা উঁচু হবে। আমল কিন্তু কঠিন না। আল্লাহ হয়তোবা সবাইকে এই সুযোগ দেননি। যারা মসজিদের আশেপাশে বসবাস করেন, এই সুযোগ তাদেরকে আল্লাহ দিয়েছেন।
এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আপনি হেঁটে মসজিদে যাচ্ছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে আপনার গুনাহ মোচন হবে, আর একটি কদমের বিনিময়ে আপনার একটা মর্যাদা উঁচু হবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছেন, তখন তার আওয়াজটা, এই আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত ওই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেন। মুয়াজ্জিনের মুয়াজ্জিনের এই ফজিলত। তবে শর্ত হচ্ছে, অবশ্যই মুয়াজ্জিনকে ইখলাসের সাথে আজান দিতে হবে, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজান দিতে হবে। উনি সময় দিচ্ছেন, সেই সময় দেওয়ার কারণে তাকে বেতন দেওয়া হচ্ছে, সেটা ভিন্ন কথায়। কিন্তু ওই বেতনের কারণে নিয়াত থাকবে না বেতন, নিয়াত থাকবে আল্লাহ সন্তুষ্টি। সময় দেওয়ার কারণে তাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে, সেটা তো নিবেনই তিনি, তার সংসার তো চালাতে হবে। তার এই মুয়াজ্জিনকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যত দূর পর্যন্ত তার আজানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত এই সমপরিমাণ গুনাহ তার ক্ষমা করে দিবেন। তার জন্য প্রত্যেকটা শুকনো এবং ভিজা বস্তুগুলো সাক্ষ্য দেবে। আর মুয়াজ্জিনের আজান শুনে সে যে শব্দগুলো বলল, অনুরূপ যদি কেউ বলে, তাহলে সেও মুয়াজ্জিনের মতোই নেকি লাভ করবে। মুয়াজ্জিনের মুয়াজ্জিন আজান দিল, আজানের পরে কেউ যদি এই দোয়াটা পড়ে একবার, তাহলে তার পূর্বের ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা যদি আজান শেষে, আজানের পরে কেউ পড়ে, তাহলে তার পূর্বের গুনাহগুলো, ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আপনি দুরূদ পড়বেন, তারপরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া, এই দোয়া পড়বেন। ওই আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাওয়াতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদান ওয়া'তা। এ পর্যন্ত যদি আপনি দোয়াটা পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত, সুপারিশ কিয়ামত দিবসে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা আলাদা ফজিলত। আমলটা কি খুব কঠিন? না, ছোট্ট আমল, হালকা সহজ আমল। সহজ আমলের দ্বারা বিশাল ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করাটা কিয়ামত দিবসে চারটাখানি ব্যাপার হলো। শাফাতের অন্তর্ভুক্ত হওয়া মানে আপনি বিনা শাস্তিতে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবেন। সেই কিয়ামত দিবসের বিভীষিকাময় অবস্থায়, সন্ত্রস্ত থাকা অবস্থায় আপনি শাফাতের অন্তর্ভুক্ত যদি হয়ে যেতে পারেন, তাহলে আর জাহান্নামে যেতে হবে না। আমলগুলো বেশি নয়, সহজ এবং ছোট ছোট আমল, কিন্তু প্রতিদান বিশাল। নামাজের মর্যাদা ও উচ্চ অবস্থানের কারণে, নামাজের মর্যাদা এবং উচ্চ অবস্থানের কারণে এর মধ্যে সম্পাদিত আমল সমূহের প্রতিদান অত্যন্ত মহান, খুবই বড়। নামাজের মর্যাদা এবং নামাজের যে এবাদতের দৃষ্টিকোণ থেকে অবস্থানটা, এই অবস্থানের কারণে নামাজের মধ্যে যে সব জিকির আজকার গুলো আছে, আমলগুলো আছে, এই আমলগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলে প্রতিদানটাও বিশাল পাবো, লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় যতবার মসজিদে যায়, পুরুষদের ক্ষেত্রে বিশেষভাবে এটা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় যতবার যাবে, প্রত্যেকটা নামাজের জন্য, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন তার জন্য। মসজিদে গিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করলে 25 গুণ অথবা 27 গুণ এই সালাতের নেকি লাভ করা যায়। অর্থাৎ আপনি জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করলেন, এই একটি সালাত আদায় করলেন, আপনি পাবেন 25 গুণ অথবা 27 গুণ বেশি নেকি পাবেন একটি সালাতের দ্বারা। অর্থাৎ আপনি 25 বার অথবা 27 বার এই একই সালাত যদি আদায় করেন, তাহলে যে নেকিটা পেতেন, ওই নেকিটা আপনি জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করে করে আদায় করলে লাভ করবেন। 25 বার 27 বার সালাত আদায় করে যে নেকি লাভ করা যেত,
জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করলে সেই নেকি লাভ করা যাবে। পুরুষদের জন্য, মহিলাদের সালাত আদায় করাটা তাদের বাড়িতেই বেশি উত্তম। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মাতে, আল্লাহর হেফাজতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। যদি আমরা আল্লাহর হেফাজতে থাকার সুযোগ লাভ করি ফজরের সালাত যথাসময়ে আদায় করার কারণে, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহর জিম্মাতে থাকার লাভ অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সন্ধ্যা পর্যন্ত। এটা নারী পুরুষ সবার জন্য। আমরা বোনেরা যারা আছি, মা বোনেরা যারা আছেন, তারা যথাসময়ে বাড়িতে সালাত আদায় করবেন, আল্লাহর হেফাজতে থাকার, জিম্মাদারিতে থাকার সুযোগ লাভ করবে। আসরের সালাত, অনেকেই আসরের সালাতের ব্যাপারে অলসতা করে থাকে, কারণ আসরের আগে অনেকে খাওয়া দাওয়ার পরে, দুপুরের খাবারের পরে ঘুমায়, হয়তো বা মিস হয়ে যায় অনেকেরই, অনেকেরই মিস হয়ে যেতে পারে। কিন্তু এই আসরের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আসরের সালাতকে হেফাজত করবে তার নেকি দ্বিগুণ দিয়ে দেওয়া হবে। বিশেষ ফজিলত আসরের সালাতের ব্যাপারে। ইন্না হাদিহি সালাহ, রাসূল বলেছেন, ইন্না হাদিহি সালাতা উরিদাত আলা মান কানা ক্বাবলাকুম, এই আসরের সালাতকে তোমাদের পূর্ববর্তীদের উপরে আহ ন্যস্ত করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা নষ্ট করেছিল। ফামান হাফাযা আলাইহা কানা লাহু আজরুহু মাররাতাইন, যে ব্যক্তি এই আসরের সালাতকে হেফাজত করবে, যথাযথভাবে আদায় করবে, তার নেকিটা দ্বিগুণ হয়ে যাবে, দুইবার তাকে নেকি দেওয়া হবে। মুসলিম শরীফের এই হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ ফজিলত আসরের সালাতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত কিয়ামুল লাইল করলো। আর যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি ফজরের সালাত আবার জামাতের সাথে আদায় করে, তাহলে সে যেন সারা রাত কিয়ামুল লাইল করলো, সারা রাত ধরে সালাত আদায় করলো। যারা মসজিদের পাশে আমরা আছি তাদের জন্য বিশেষ সুযোগ। ফজরের নামাজের, ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 2 রাকাত সুন্নাত নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি উত্তম সুন্নাত নামাজ। কিন্তু এই 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি উত্তম। আমল কঠিন না। আমরা আলহামদুলিল্লাহ এই ফজরের সালাত আদায় করি, সুন্নাতটাও আদায় করব। তবে এই ফজরের সালাতের সুন্নাত ভাইরা মসজিদে গিয়ে আদায় করার ক্ষেত্রে ভুল করে বসে। সে ভুলটা হচ্ছে, ফরজের জামাত শুরু হয়ে গিয়েছে, একামত শুরু হয়ে গেছে, আর উনি মসজিদে ঢুকেই 2 রাকাত সুন্নাত আদায় করা শুরু করে দিলেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। রাসূল কঠোরতা করেছেন এ ধরনের যাতে কেউ না করে। যারা বলে থাকেন যে ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারটা স্পেশাল বিষয়, ওটা জামাত শুরু হয়ে গেল পড়া যাবে, এ কথা ভুল। ওই হাদিস গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস। সুতরাং একামাত শুরু হয়ে গেলে আপনি যদি 1 রাকাত ফজরের নামাজ পড়ে থাকেন, যে কোনো নামাজের ক্ষেত্রে আপনার একামাত শুরু হয়ে গেছে, আপনি হয়তো বা 1 রাকাত সুন্নাত নামাজ পড়েছেন, বা 2 রাকাতে আপনি দাঁড়িয়ে আছেন, নামাজ ছেড়ে দিয়ে, এই সুন্নাত ছেড়ে দিয়ে আপনি জামাতে দাঁড়াবেন। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দৈনন্দিন 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা যদি আমরা আদায় করতে পারি, তাহলে প্রত্যেক দিনই আমাদের জন্য একটি করে জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতাই আশারা রাকাত, যে ব্যক্তি 12 রাকাত দিন ও রাতে সালাত আদায় করবে, 12 রাকাত দিন ও রাতে সালাত আদায় করবে, অর্থাৎ সুন্নাহ মুআক্কাদা যেগুলো, জোহরের আগে 2 2 করে 4, জোহরের পরে 2 6, মাগরিবের পরে 2 8, এশার পরে 2 10, আর
ফজরের নামাজের আগের দুই, এই 12 রাকাত যদি আমরা দৈনন্দিন এভাবে পড়তে পারি, তাহলে দৈনন্দিনই একটি করে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ঘর তৈরি করে রাখবে। সলাতুদ দুহা, এই যে 12 রাকাত সুন্নাতের কথা বললাম, এগুলো কিন্তু কঠিন না, শুধু দরকার নিয়াত। কিন্তু আমরা অনেক সময় অলসতা করি, অসুস্থ থাকলে সেটি ভিন্ন কথা। আমরা অনেক সময় অলসতা করি, অলসতা না করে যদি আমরা আদায় করতে সক্ষম হই, তাহলে নিঃসন্দেহে আমরা দৈনন্দিনই জান্নাতের মধ্যে একটি করে ঘর লাভ করব। সলাতুল জোহা, না জোহার সময়ে, জোহার সময় অর্থাৎ সূর্য ওঠার 15 মিনিট পর থেকে সূর্য মাথার উপরে যাওয়ার পূর্ব পর্যন্ত, এই সময়টা হচ্ছে সলাতুল জোহা আদায় করার সময়। আপনি যদি 2 রাকাত সলাত আদায় করেন, তাহলে এই 2 রাকাত সলাতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাকে আমাকে যে শরীরের মধ্যে যতটি জোড় দিয়েছেন, এই জোড়গুলোর প্রত্যেকটার বিনিময়ে আমাদেরকে দৈনন্দিন সাদাকা করতে হয়। তো এই 360টা সাদাকা আমাদেরকে দৈনন্দিন করতে হয়। তো দৈনন্দিন 360টা সাদাকা আহ, করাটা হয়তো বা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। তো আপনি যদি এই 2 রাকাত সালাত এই জোহার ওয়াক্তে আদায় করেন, তাহলে পরে আদায় হয়ে যাবে, শুকরিয়া আদায় করা হয়ে যাবে আপনার এই যোগগুলোর বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে কিছু জিকির আজকার উল্লেখ করেছেন। এই জিকির আজকার গুলোর প্রতিদানটা খুব বিশাল, কিন্তু জিকির আজকার গুলো কঠিন নয়, সহজ। সহজ আমল, হালকা আমল, অল্প আমল, প্রতিদান বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক ব্যক্তি সালাত আদায় করছিলেন। তিনি যখন রুকু থেকে মাথা উঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠালেন, তখন সেই ব্যক্তি বলে ফেললো এই কথা, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটি পড়লো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটি পড়লো এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করা অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 30-এর অধিক ফেরেশতাকে দেখলাম যে তারা আহ, এই ব্যক্তির, এই ব্যক্তি যে এই কথাটা বলেছে, এই বাক্যটা বলেছে, এটি লিখার ব্যাপারে প্রতিযোগিতা করছে, কে আগে লিখবে। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, কে আগে লিখবে এটা লিখার জন্য প্রতিযোগিতা করছে। 30-এর অধিক ফেরেশতাকে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। আমল কিন্তু ছোট্ট। আমরা প্রত্যেকটা সলাতে রুকু থেকে ওঠার পরে এটা বলতে পারি, সামি আল্লাহ, আপনি একাকি পড়ছেন অথবা জামাতের সাথে পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান পড়বেন, এই ফজিলত লাভ করতে পারবেন। বুখারী শরীফের হাদিস। আপনি ইমামের সাথে সালাত আদায় করছেন, সূরা ফাতিহার শেষে যখন ইমাম সাহেব আমিন বললেন, পরক্ষণেই আপনি আমিন বলবেন। এই আমিন বলাটা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। যে আমিন বলবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা হয়েছে, ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। মসজিদে যদি মা বোনরা সালাত আদায় করতে যান, আপনি জোরে আমিন বলতে পারবেন না, আপনার জিভ নড়বে, ঠোঁট নড়বে, এভাবে আমিন বলবেন। কিন্তু বাড়িতে যখন সালাত আদায় করবেন, তখন যেহেতু পর পুরুষ কেউ নেই, আপনি আমিন একটু আওয়াজ করে বলবেন, কোনো সমস্যা নেই। যেমনি ভাবে আপনি কিরাত করবেন, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাতে আওয়াজ করে, অনুরূপ ভাবে আমিনও বলবেন আওয়াজ করে। কেউ যদি প্রত্যেকটা সলাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে মৃত্যুটাই তার জান্নাতে প্রবেশ করতে বাধা দিচ্ছে, মারা গেলেই সে জান্নাতে হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে, অবশ্যই আয়াতুল কুরসির মধ্যে যা কিছু বলা হয়েছে, এগুলোর প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। এই ভাব অর্থের সাথে ঐক্যমত্য পোষণ করতে হবে, করিয়ে পড়তে হবে, তাহলে পারে এই ফজিলত লাভ করতে সক্ষম হবে। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন।
কিছু জিকির আছে, দোয়া আছে, এই দোয়াগুলোর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। যেমন আপনি যদি 3 বার জান্নাত প্রার্থনা করেন, জান্নাত চান আল্লাহর কাছে, তাহলে জান্নাত বলবে যে হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আপনি যদি 3 বার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রার্থনা করেন, তাহলে জাহান্নাম বলবে যে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে তাকে বাঁচাও, তাকে রক্ষা করো। আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি তোমার নিকটে জান্নাত প্রার্থনা করছি, জান্নাত চাচ্ছি। আপনি যদি 3 বার এটা পড়েন, জান্নাত বলবে হে আল্লাহ, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আমল ছোট্ট, 3 বার বললেই জান্নাতের দোয়া আপনি লাভ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার বলবেন। জাহান্নাম তাহলে বলবে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করো। তিরমিজির হাদিস। 7 বারের কথা বলা হয়েছে, সে হাদিস সহিহ না। সকালবেলায় 7 বার, সন্ধ্যাবেলায় 7 বার, দুর্বল হাদিস। 3 বার করে পড়বে। আবার এই 3 বারের হাদিস নির্দিষ্ট কোনো সময়ে নয়, সকাল, সন্ধ্যা, দুপুর, অন্য সময়ে, যে কোনো সময় আপনি 3 বার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জান্নাত আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও। অনুরূপভাবে জাহান্নাম থেকে আপনি 3 বার আশ্রয় প্রার্থনা করবেন, দিনের রাতের যে কোনো প্রান্তে এই ফজিলত লাভ করবেন ইনশাআল্লাহ। 7 বারের হাদিস সহিহ নয়। আবার সকাল সন্ধ্যায় শুধুমাত্র পড়বেন, অন্য সময় পড়বেন না, এটাও সহিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন, এটি বরকতপূর্ণ কিতাব। আমরা যদি এই কোরআন তেলাওয়াত করি তাহলে বরকত লাভ করে থাকি, আল্লাহ নেকি দিয়ে থাকেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটি করে দিন। আর প্রত্যেকটা আহ, এই হাসানাকে, নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কার জন্য কি পরিমাণ বৃদ্ধি করবেন আল্লাহ ভালো জানেন। আমরা চেষ্টা করব সামান্য কয়েকটি আয়াত হলেও আমরা দৈনন্দিন পড়ার অথবা শোনার। খুব কঠিন কিছু না। বিভিন্ন ভাবে আমরা সময় অপচয় করি, নষ্ট করি। মোবাইল বর্তমানে হাতে থাকে, এই মোবাইলে কি পরিমাণ যে আমাদের সময় নষ্ট হয়, এটা নিজেকে যদি প্রশ্ন করি তাহলে এর উত্তর আমরা প্রত্যেকে দিতে পারবো। সূরা ইখলাসের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 1 বার পড়লে 1/3 অংশ কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়, 1 বার পড়লে। কিন্তু আপনি এর উপরে কিয়াস করতে পারবেন না যে তাহলে 3 বার পড়বো, পুরা কোরআন পড়ার নেকি লাভ করব, ওইটাকে এ কথা বলা যাবে না। আপনি যতবার পারেন পড়ুন, যতবার পারেন পড়ুন, কিন্তু 3 বার পড়লে পুরা খতম কোরআনের খতমের নেকি পাবো, ওইটা এটা বলা ঠিক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেননি। এই সূরা ইখলাসকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আনসারী এক ব্যক্তি আনসারী এক ব্যক্তি, অর্থাৎ এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা এই সূরাকে খাস করে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফের হাদিস। সূরা ইখলাস, এটি হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই সূরা ইখলাসকে ভালোবেসে যদি কেউ বারবার পড়ে তাহলে এই ফজিলত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা তাকে জান্নাতে প্রবেশ করাবে। কিয়ামত দিবসে কোরআন তেলাওয়াতকারীকে, এই দুনিয়াতে কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে ইকরা ওয়ারতাকি, জান্নাতের মধ্যে বলা হবে যে তুমি পাঠ করো এবং উপরে উঠো। অনেক স্তর আছে জান্নাতের মধ্যে। তুমি যেভাবে ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে দুনিয়াতে, সেভাবে প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। সর্বশেষ যে আয়াতটি তুমি পাঠ করবে সেটি হচ্ছে সে আয়াতটি সে আয়াতটি হচ্ছে তোমার সর্বশেষ স্তর, মর্যাদার স্তর।
আবু দাউদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আমরা দৈনন্দিন কিছু কিছু করে যদি কোরআন তেলাওয়াত করি, কিছু যদি মুখস্থ করি, সেগুলো যদি রিপিট করি, তাহলে ইনশাআল্লাহ এর বিনিময়ে জান্নাতের মধ্যে উঁচু মর্যাদা আমরা লাভ করতে সক্ষম হব। সম্মানিত ভাই বোনেরা, ইসলাম ভ্রাতৃত্বের বন্ধন এবং মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসাকে অনেক গুরুত্ব দিয়েছে। ভ্রাতৃত্বের বন্ধন এবং মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসাকে বড় গুরুত্ব দিয়েছে এবং এর জন্য বড় প্রতিদানও দান করেছেন। দুইজন মুসলিম যখন পরস্পরের সাথে মিলিত হবে, তখন যদি তারা মুসাফাহা করে, হ্যান্ডশেক করে, তাহলে তাদের দুইজনেরই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। ক্ষমা প্রার্থনা করা মর্মে যে হাদিস এসেছে সেটা সহি না, শুধু হ্যান্ডশেক করলে, মুসাফাহা করলেই ক্ষমা করে দেওয়া হবে। ভাইয়েরা ভাইদের সাথে, বোনেরা বোনদের সাথে মুসাফাহা করবে, কোনো সমস্যা নেই। এই এটি হচ্ছে পারস্পরিক ভালোবাসা কে বৃদ্ধি করবে এবং এই ফজিলত আমরা লাভ করতে পারবো। মুসাফাহার দ্বারা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার সুযোগ লাভ করব। আমরা যদি কোনো রোগী দেখতে যাই, তাহলে এরও বিশাল ফজিলত বর্ণিত হয়েছে। এটি একটা আলাদা বিষয়, তবে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খুরফাতুল জান্নাহ? ক্বালা জানাহা। যে ব্যক্তি কোনো রোগীর সেবা করে, রোগীকে দেখতে যায়, দেখতে গিয়ে তার সাথে তার সেবা করলো, সে খুরফাতুল জান্নাতে রত থাকে। যে ব্যক্তি কোনো রোগীর সেবা করে, রোগীকে দেখতে যায়, সে খুরফাতুল জান্নাতে রত থাকে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, খুরফাতুল জান্নাত আবার কি? তিনি বললেন, এই জান্নাতের ফল ফলাদি সংগ্রহ করা। যে পর্যন্ত রোগীকে দেখতে গিয়ে সে সেখানে অবস্থান করবে, সে পর্যন্ত সে জান্নাতের ফল ফলাদি যেন সংগ্রহ করতে থাকলো। মুসলিম শরীফের ৬,৪৪৮ নম্বর হাদিস। সম্মানিত ভাই ও বোনেরা, খুব কঠিন কাজ নয়, ইচ্ছার প্রয়োজন। অনেকে অসুস্থ হয়, তাদেরকে যদি একটু দেখতে যাই, তাহলে আমরা এই ফজিলত লাভ করবো। কালেমা তয়্যিবা সাদাকা, ভালো কথা বললাম, এটি সাদাকা, নেকির কাজ। সাদাকার নেকি লাভ করা যাবে। ভালো কথা, মন্দ কথা থেকে আমরা বিরত থাকবো। কাউকে বকা দেওয়া থেকে, গালি দেওয়া থেকে, অভিশাপ দেওয়া থেকে, গীবত করা থেকে, মিথ্যা কথা বলা থেকে, এগুলো থেকে আমরা বিরত থাকবো। বিরত থাকাটাও সাদাকা। ভালো কথাও সাদাকা, আবার বিরত থাকাটাও সাদাকা। সৎ কাজের আদেশ দেবো, এটি ভালো কথা। অসৎ কাজ থেকে নিষেধ করব, এটিও ভালো ভালো কথা। তো কালেমা তয়্যিবা, ভালো কথা হচ্ছে সাদাকা। সহজ আমল, নেকি বিশাল। সাদাকা নেকি লাভ করা যায়। কোনো ব্যক্তি যদি জানাজা সালাতে অংশগ্রহণ করে, জানাজা সালাতে অংশগ্রহণ করলো, জানাজা সালাত আদায় করলো, তার জন্য এক কিরাত নেকি দেওয়া হবে, তাকে এক কিরাত নেকি দেওয়া হবে। কিরাতের দ্বারা বোঝানো হচ্ছে উহুদ পর্বতের সমান। একটা কিরাত অর্থ হচ্ছে উহুদ পর্বতের সমান। তো উহুদ পর্বতের সমান জানাজা সালাত আদায় করার জন্য নেকি দেওয়া হবে। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়তে যদি কেউ এই এই সালাত আদায় করে, তাহলে এই ফজিলত লাভ করতে পারবে। আর যদি দাফন করা পর্যন্ত অবস্থান করে, মাটি দেওয়া শেষ করা পর্যন্ত যদি অবস্থান করে, তাহলে তার জন্য দুই কেরাত, দুটি উহুদ পর্বতের সমান নেকি লাভ করবে সে। আমল কঠিন না, সহজ, কিন্তু প্রতিদান বিশাল। আমরা যদি এক মুসলিম আরেক মুসলিমের প্রতি ইহসান করি, দয়া করি, এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, তাহলে অনুরূপ ইহসান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবে। কেউ যদি মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এটা সবার ক্ষেত্রে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন। মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সবার পক্ষে এটি সম্ভব নয়। কেউ যদি একজন এতিমের লালন পালন করার দায়িত্ব নেয়, যদিও বর্তমানে এতিম পাওয়া খুব দুষ্কর, তাহলে সে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সুযোগ লাভ করবে। আমল অনেকের জন্য এটি কঠিন নয়, সহজ আমল। হয়তো বা বহু টাকার মালিক 2 4 5 জন এতিমকে লালন পালন করতে পারে, তাদের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করতে সক্ষম। যদি এ ধরনের দায়িত্বভার গ্রহণ করে, তাহলে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার সুযোগ লাভ করবে। কোন বিধবা নারী অথবা মিসকিন, ফকির মিসকিন, এই ক্যাটাগরির ব্যক্তিদেরকে যদি সাহায্য করার ব্যাপারে সচেষ্ট থাকে, তাহলে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো। আস-সাই আলাল আলমিরাতে আরমিলাতে, রাসূল বলছেন আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও ক্বালা কাল কাইমিল লাযী লা ইয়াফতুরু ওয়া কাস-সাইমিল লাযী লা ইফতিরু। কোন ব্যক্তি যদি কোন বিধবা নারী অথবা ফকির মিসকিনের দায়িত্ব, তাদেরকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে সচেষ্ট হয়, তাহলে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো। অথবা সে যেন বিরামহীন ভাবে কিয়ামুল লাইল করলো, এবং সে যেন দৈনন্দিনই সিয়াম পালন করলো, যে সিয়াম কোনোদিনই ছাড়ছে না। অর্থাৎ প্রত্যেকটা রাতে কিয়ামুল লাইল করার নেকি পাবে, আর প্রত্যেক দিন সিয়াম পালন করার নেকি লাভ করবে। যদি কোনো ব্যক্তি কোনো বিধবা নারী অথবা ফকির মিসকিনের দায়িত্বভার গ্রহণ করে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে সচেষ্ট থাকে। এই হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। 5353, 5353 নম্বর, 5353। কেউ যদি সাদাকা করে, সে সাদাকাটা যত সামান্যই হোক, এই সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে বৃদ্ধি করবে, বড় বানিয়ে দেবে। কেউ যদি একটা খেজুর সাদাকা করে, দান করে, তাহলে সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ তার হাত দিয়ে লালন পালন করে বড় বানিয়ে ফেলবেন, এমনকি পাহাড়ের মতো বানিয়ে ফেলবেন, সেটি পাহাড়ের মতো হয়ে যাবে। ছোট্ট একটি দান, 1টি টাকা আপনি দান করলেন, এই 1টি টাকাকে আপনি সামান্য মনে করবেন না। ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সেই দানটি যদি হয়, তাহলে এটিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবেন, বাড়িয়ে পর্বতের মতো, বড় পর্বতের মতো বানিয়ে ফেলবেন। কেউ যদি গোপনে সাদাকা করে, সেটা যদি সামান্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে তাকে ছায়া দান করবেন। ডান হাতে সাদাকা করলেন, বাম হাত জানলো না, সামান্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তাকে তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, দুইজনের মাঝে গোলমাল লেগেছে, সেটার মীমাংসা যদি আপনি করে দিতে পারেন, তাহলে এটিও সাদাকা, বিশাল পরিমাণ। আল্লাহর নিকটে মুসলিমদের মর্যাদাটা খুবই বড়। আল্লাহর নিকটে মুসলিমের মর্যাদা খুবই বড়। মুসলিমকে কষ্ট দেওয়া থেকে কোনো ব্যক্তি যদি বাঁচাতে পারে, রক্ষা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। এমন কোনো কিছু হয়তো বা রাস্তাতে পড়ে আছে, যেটি, যে রাস্তা দিয়ে মুসলিমরা চলাচল করে, আপনি সেই কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরিয়ে দিলেন। সেটা হতে পারে কাঁটা, হতে পারে কোনো ডালা, হতে পারে আহ অন্য কোনো নাপাকি জিনিস, পেশাব পায়খানা যেটাই হোক না কেন, আপনি যদি সেটা সরিয়ে দিতে সক্ষম হন, তাহলে এই ছোট্ট একটি আমল আপনাকে হয়তোবা জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিল তারিক কানাত তুযিন নাস। আমি এক লোককে একটি গাছের কারণে জান্নাতে আনন্দ ফুর্তি করতে দেখেছি। আমি একটি লোককে গাছের কারণে জান্নাতে আনন্দ ফুর্তি করতে দেখেছি। এই গাছটি সে রাস্তার উপর থেকে দূর করেছিল, যেটি মানুষকে কষ্ট দিত। রাস্তায় ছিল, কষ্টদায়ক ছিল,
সে কাজটাকে দূর করে ফেলেছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। মুসলিম হতে হবে, শর্ত হচ্ছে। এমনকি কেউ যদি কোনো চতুষ্পদ জন্তুর প্রতি ইহসান করে, দয়াময়, দয়া দেখায়, তাহলে এই চতুষ্পদ জন্তুকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া রাজুলুন কালবান, এক ব্যক্তি কুকুর দেখলো। এই কুকুরটা তৃষ্ণার কারণে হাঁপাচ্ছে, তৃষ্ণার্ত হয়ে হাঁপাচ্ছে, হাঁসফাঁস করছে। সেই ব্যক্তি এই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করালো। ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন, তাকে ক্ষমা করে দিলেন। একটা কুকুরকে, যার গোশত খাওয়া হারাম, তাকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেল। একজন ব্যভিচারিণী নারী, সে একটি কুকুরকে পানি পান করিয়েছিল, এ কারণে তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে, সেটিও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ব্যভিচারকে ক্ষমা করে দিয়েছেন। ছোট্ট আমল, কিন্তু প্রতিদানটা বিশাল। আর এ কারণে আমরা শুরুর দিকেই শুনেছি যে কোন আমলটা এই আল্লাহর নিকটে গ্রহণ হয়ে গৃহীত হবে, আর সেই আমলের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন, এটা কেউ আমরা বলতে পারি না, আমরা জানি না। সুতরাং ছোট আমলকে ছোট মনে করবো না। অনেক জিকির আছে, এই জিকির গুলো খুবই হালকা, সহজ, কিন্তু এর প্রতিদান বিশাল। যেমন আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান। একটু অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আমরা যদি আলহামদুলিল্লাহ এই জিকিরটা করি, তাহলে এই এই জিকিরটা দাঁড়িপাল্লাকে পরিপূর্ণ করে দিবে কিয়ামত দিবসে। কেউ যদি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহান সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই একটি ছোট্ট জিকির যতবার পারবেন ততবার পড়বেন, প্রত্যেকবারই আপনার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ আহ, রোপণ করা হবে। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, এই জিকিরটা করবেন। জবানে খুব হালকা, উচ্চারণে খুব হালকা, কিন্তু দাঁড়িপাল্লায় অনেক ভারী। খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এবং রহমানের নিকটে খুব প্রিয় একটি জিকির। ছোট্ট জিকির, হালকা জিকির, কিন্তু উপকারিতা, প্রতিদানটা বিশাল। যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এক দিনের মধ্যে 100 বার, দিনে 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলেও তাকে ক্ষমা করে দেওয়া হবে। পরে একটু অপেক্ষা করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, যেটা বললাম, যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় গুনাহগুলো, তো তবুও আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা দিনে 100 বার পড়লে আহ তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? তোমাদের কেউ কি 1000 নেকি কামাই করতে অক্ষম হবে? সাহাবীরা, কোনো এক সাহাবী জিজ্ঞাসা করলেন যারা বসেছিলেন তাদের মধ্যে থেকে, কিভাবে আমরা আমাদের কেউ বা
কিভাবে আমরা 1000 নেকি কামাবো হে আল্লাহ রসুল, লাভ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাব্বিহু আহাদুকুম মিয়াতা তাসবিহা, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ পড়বে। 100 বার সুবহানাল্লাহ যদি পড়ে যে কোনো সময়, তার জন্য 1000 নেকি লিখে দেওয়া হবে, আর তার 1000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটি যদি আপনি 100 বার পড়েন দিনে রাতের যে কোনো সময়ে, তাহলে 1000 বার 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহ মোচন করে দেওয়া হবে। মুসলিম শরীফের 6745 নম্বর হাদিস এবং তিরমিজির 3463 নম্বর হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই এমন একটি জিকির, এটাকে জান্নাতের রত্ন ভান্ডারের একটি রত্ন আখ্যা দেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়ার শক্তি কারণে, আর খারাপ কর্ম থেকে ফিরে আসারও সামর্থ্য কারণে আল্লাহ সাহায্য ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডার গুলো একটি রত্ন, রত্ন ভান্ডার গুলোর একটি রত্ন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টি কালেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয়, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়বে, যে কোনো সময়, নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় একবার পড়বে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করবেন, দয়া করবেন 10 বার। দুরূদ পাঠ নির্দিষ্ট কোন সংখ্যায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। কেউ কেউ মনে করেন যে সকালবেলায় 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার, ঠিক না, ও হাদিস দুর্বল। তো কেউ যদি একবার পড়ে যে কোনো সময়, তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। আপনি যতবার পারেন পড়বেন, দিন ও রাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ব্যক্তিকে ভালোবাসেন, তাকে সম্মান করেন, তার থেকে বিপদ আপদকে প্রতিহত করেন, এবং বিপদ আপদকে প্রতিহত করার উপায়ও বাতলে দিয়েছেন, দুশমনদের থেকে হেফাজত করেন। কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতগুলো বা সূরা, এই আয়াতগুলো একজন ব্যক্তিকে রাতে দিনে তার বাড়িতে ঘুমের অবস্থায় হেফাজত করে, আল্লাহর মেহেরবানি। সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যায় যদি আমরা পড়ি, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, আপনি সুরক্ষিত থাকবেন। সকাল সন্ধ্যার জিকিরের অন্তর্ভুক্ত 3 বার করে, আর রাতে ঘুমানোর সময় 3 বার। যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত ঘুমের সময় পড়বে, এই 2টি আয়াতই তার জন্য সকল প্রকার খারাপি থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি ঘুমের আগে একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পক্ষ থেকে আহ সকাল পর্যন্ত একজন হেফাজতকারী নিয়োগ করবেন। তার জন্য সকাল পর্যন্ত তাকে হেফাজতকারী একজন নিয়োগ করবে। কিছু দোয়া আছেন, এই দোয়াগুলি যদি আমরা পাঠ করি, তাহলে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে সক্ষম হব। যেমন আপনি কোথাও গেলেন, ওখানে নামার পরে আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, খুব হালকা ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এটা যদি আপনি পড়েন একবার, তাহলে পারে আপনি ওখান থেকে ফিরে আসা পর্যন্ত আপনার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সম্মানিত ভাই বোনেরা, আমরা যখন খাওয়ার পরে পানি খাই অথবা খাবার খাই, পানি খাওয়ার পরে এবং খাবার খাওয়ার পরে যদি এই দোয়াটা একবার পড়ি, তাহলে আমাদের পূর্ববর্তী ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াত। এ ধরনের বহু ফজিলত বর্ণিত হয়েছে।
পোশাক পরিধান করার সময়ও যদি আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মজলিস শেষে আমরা যদি খাতমে মজলিসের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যে সব ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো ক্ষমা করে দেবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এরপরে আহ আমরা গিয়েছিলাম খতমে মজলিসের যে দোয়া, এটি শেষ করেছিলাম। কিছু সময় আছে, এই সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। এই সময়গুলো যদি আমরা একটু সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আহ আমরা এর বিশাল প্রতিদান লাভ করতে সক্ষম হব। যেমন জুমার দিনে একটা সময় আছে যে সময়ে দোয়া কবুল হয়। আমরা যদি সচেষ্ট হই, বিশেষ করে আসর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যদি লাগাতার আমরা আল্লাহর কাছে কিছু চাইতে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে যে কল্যাণই আমরা চাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আবার প্রত্যেকটা রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। যে ব্যক্তি তাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিবেন। যে কিছু চাবে তাকে তা দিবেন। যে ক্ষমা প্রার্থনা করবে তাকে ক্ষমা করবে। এই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারি। রাতের শেষ অংশে ফজরের নামাজের কিছুটা পূর্বে যদি আমরা জাগ্রত হয়ে 2 রাকাত সালাতও আদায় করতে পারি, এরপরে হাত তুলে আল্লাহর কাছে চাই, তাহলে এটি কঠিন কাজ না, কাজ সহজ, প্রতিদান বিশাল, বিশেষ সুযোগ লাভ করতে পারি। এছাড়া বাৎসরিক হিসাবে কদরের রাত, যেটা রমজান মাসে আমরা সবাই জানি, সেটাকে আমরা সুযোগ হিসাবে গ্রহণ করবো আল্লাহ তৌফিক দিলে। বিশেষ ফজিলত সম্পর্কে আমরা জানি। আরাফার দিনে সিয়াম আছে 2 বছর, 2 বছরের ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করলে 1 বছরের সিয়াম পালন করার নেকি পাওয়া যায়। আশুরার দিনের একদিনের সিয়াম পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া যায় একদিনের সিয়ামের দ্বারা। এ ধরনের ছোট অল্প আমল, কিন্তু প্রতিদানটা বিশাল। রমজান মাসে যদি আমরা উমরা করতে পারি, তাহলে পারে হজ্জের সমান নেকি লাভ করা যায়। এ ধরনের বহু আমল আছে, যে আমলগুলো ছোট ছোট, কিন্তু প্রতিদান বিশাল। যারা মক্কায় মদিনায় যেতে সক্ষম হবেন, তারা সেখানে গিয়ে সালাত আদায় করলে তার মর্যাদাটা অনেক বেশি, আমরা সবাই জানি। মসজিদে কোবায় গিয়ে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করতে পারি, একটা উমরা করার সমান নেকি লাভ করা যায়। আপনি দিনে জয়বার পারেন, যান সেখানে। যারা সক্ষম তারা যাবে সেখানে গিয়ে, 2 রাকাত সালাত আদায় করেন, একটি করে উমরার নেকি লাভ করবেন। সম্মানিত ভাই বোনেরা, কেউ যদি আল্লাহর নিকটে শাহাদাত কামনা করে, যে আমি শহীদ হতে চাই, এবং সেটি যদি সঠিক নিয়তে সত্যিকার অর্থেই এই শাহাদাতের মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে যদি ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ নাও হয়, তার বিছানার উপরে যদি সে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদায় পৌঁছতে সক্ষম হবে। মুসলিম শরীফের হাদিস। নিয়তের কারণে এটা তো করতে বাধা নেই, আমরা করতে পারি। কেউ হয়তো বা আহ সাদাকা করতে চাচ্ছে, কিন্তু তার কাছে সাদাকা করার মতো সম্পদ নেই, কিন্তু তার নিয়াত আছে, তার আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষা থাকার কারণে যারা সাদাকা করছে, তাদের সমান নেকি লাভ করবে। সম্পদ যদি তার কাছে থাকতো, তাহলে সে সাদাকা করত। সম্পদ যদি সে লাভ করতে পারে, তাহলে সাদাকা করবে। তাহলে যারা সাদাকা করছে তাদের সমান নেকি লাভ করতে সক্ষম হবে। এ ধরনের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আমরা যদি একে অপরকে ভালোবাসি, এটি একটি খুব সহজ আমল, সহজ কাজ। তাহলে পারে যাকে ভালোবাসবো তার সাথে থাকার সুযোগ লাভ করব, এবং আমাদের হাসর নাসর হবে তার সাথে। কিয়ামত দিবসে আমরা উঠবো তার সাথে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথায় যে যেরূপ খুশি হয়েছি, এত বেশি খুশি আমি আর কোনো কিছুর ক্ষেত্রে হই নাই। সেটা কি? ইন্নাকা মান আহ ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহকে ভালোবাসি।
আমি রসুলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসি, সুতরাং আমি আশা করি যে আমি তাদের সাথে সাথী হতে পারবো। যদিও আমি তাদের সমান আমল করি না, তাদের সমতুল্য আমল আমার নেই, কিন্তু যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, সুতরাং তাদের সাথে সাথী হওয়ার আমি সুযোগ লাভ করব। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট ছোট সৎ আমলগুলো যাতে কমপক্ষে করার তৌফিক দান করে, আর ছোট মনে করে, অল্প মনে করে সেটিকে যাতে আমরা আহ, অবহেলা করে ছেড়ে না দেই, সেটাই যাতে আমরা করতে থাকি, কারণ প্রতিদানগুলো হচ্ছে বিশাল। আর কোনো গুনাহ আমরা যদি করার ইচ্ছা করি আর না করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি করে নেকি লিখে দেবেন। সুতরাং আমরা এই বিষয়টিও খেয়াল রাখবো। মনের মনের দিক থেকে যদি কখনো কল্পনায় আসে যে একটি গুনাহ করব, করার যদি মন মানসিকতা আসে, আর সেটা আহ, আমরা না করি, তাহলে এই ফজিলত লাভ করবো, একটি নেকি আল্লাহ লিখে দিবেন। সুতরাং আমরা যাতে মন মানসিকতাকে এভাবে ব্যবহার না করি গুনাহ করার ক্ষেত্রে, গুনাহ করার মন মানসিকতা রাখলেও সেটি যাতে বাস্তব রূপ না দেই, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আপনি হয়তোবা একটি ভালো কাজ করার নিয়াত করলেন, আপনি করলেন না, আপনাকে একটা নেকি লিখে দেওয়া হবে। আপনি গুনাহ করার নিয়াত করলেন কিন্তু করলেন না, আপনাকে একটি নেকি লিখে দেওয়া হবে। তো আমাদেরকে ছোট কাজগুলো, ছোট আমলগুলো গুরুত্ব দিয়ে এভাবে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।